যে নিজেকেই নিজে বিশ্বাস করে না সে হলো নাস্তিক, ঠিক আর নিজেকে নিজে বিশ্বাস করলেই আস্তিক। বাহ, ভগবান টগবান বাদ দিয়ে দাও, তুমি তোমাকে বিশ্বাস করো তাহলেই হয়ে বাহ, যাবে। খুব সুন্দর, তাই অসাধারণ বলেছেন। স্বামী বিবেকানন্দ বা রামকৃষ্ণদেব এদের আমার ভালো লাগে এই জন্য। দেখো রামকৃষ্ণদেব স্বয়ং কালী সিদ্ধা ছিল, হুম, তো উনি তো বলেই দিতে পারতো কালী তপস্যা করবে তাহলেই হবে। উনি বলে দিল যতমত ততমত, তুই আল্লাহ আল্লাহ করলেও হবে, বুদ্ধং শরণং গচ্ছামি বললেও হবে, মারং বুড়ুং করলেও হবে, কৃষ্ণ কৃষ্ণ বললেও হবে, কালী কালী বললেও হবে, শীতলা শীতলা বললেও হবে, মনসা মনসা বললে হবে, যা ইচ্ছা তুই বলগে, কিন্তু বলতে তোমায় হবে। না বললে হবে। মানে তুমি আম গাছই লাগাও আর জাম গাছই লাগাও আর লিচু গাছই লাগাও আর বেল গাছই লাগা, আরে লাগা তো কিছু, না লাগায় তো তাহলে তুই ফল পাবি কি করে? কিছুই হবে না। 10 বছর ধরে সেই গাছটা সেবা কর, তারপরে দেখবি পাকা পাকা ফল হবে, খাবি। হ্যাঁ, তাই সেই রকম তুমি কালী কালী করো আর কৃষ্ণ কৃষ্ণ করো, কর তো, করতেই না হবে। করে তুই কি করে হবে? করতে তোমায় হবে। বাহ, এই হলো সোজা কথা। হ্যাঁ ঠিক মানে কথা। প্র্যাকটিক্যালি তোমাকে করতে হবে, আর তুমি না করেই খালি ফাও মারবে তাইলে হবে না। আর এই মন্দিরে সেই মন্দিরে ওই মন্দিরে গেলে কিছু হবে না, কিছু হবে না। বুঝতে পারলে? আবার লোকে বলে তুমি তপস্যা করে ঠাকুরটাকে জাগাতে চেষ্টা করো, আরে তুই ঠাকুরকে কি জাগাবি? ঠাকুর তো জেগেই আছে, তুই নিজেকে নিজে জাগাবি, যা। ঠিক ঠাকুরকে তুই জাগাবি কি? ঠাকুর সব ঠাকুর জেগে আছে, শুধু শিবও জেগে আছে, ব্রহ্মাও জেগে আছে, বিষ্ণুও জেগে আছে, কালীও জেগে শুধু আছে, ব্যক্তি ঘুমিয়ে তুই নিজেকে জাগা, তাহলেই হয়ে গেল। ঠিক। এই হলো সোজা কথা। বলো আর কি প্রশ্ন আছে? এই জায়গায় বোধহয় ঠাকুর ভবা পাগলা, এই জন্য ঠাকুর ভবা পাগলা বলেছিলেন, কৃষ্ণ কালী শিবরাম ভিন্ন কবু নয় রে, এরা মনের বিকার সব একাকার, বোঝে না যারা আঁখিয়ারা। আরে বাবা, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, এক ব্রহ্ম ছাড়া আর কিছুই নাই। তুমি এবার নামের বেলায় যেরকম তোমাকে কেউ বলবে এটা আমার ছেলে, হ্যাঁ। কেউ বলবে এটা আমার স্বামী, কেউ বলবে এটা আমার মামা, হ্যাঁ। কেউ বলবে এটা আমার দাদা, কেউ বলবে এটা আমার জ্যাঠা, কেউ বলবে এটা আমার ছেলে। আর সবাই আলাদা আলাদা ব্যক্তি তোমাকে আলাদা আলাদা নামে ডাকবে, কিন্তু আসলে তো তুমি একটাই মানুষ রে বাবা। হ্যাঁ, সেই ঈশ্বরের অবস্থা। কিন্তু সাধারণ মানুষ এত বোকা কেন এই জিনিসগুলো বুঝতে পারে না? আরে বাবা, ঈশ্বর যদি সবাইকে বোকা বানায় রাখে তুমি কি করবে? এই খেলাটা ঈশ্বরের, বুঝতে পারলে? তাই তো কথা। বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত খেলাটাই তো তার, সে খেলছে যেমন করে খেলছে। এই যে এখন বর্ণভেদ প্রথা, এই যে জাতিভেদ প্রথা, এই যে ছোট বড় ভেদ ভাবনা, এটা সেই ব্রেনের মধ্যে ঢুকেছে, তবে তো মানুষের ব্রেনে ঢুকেছে। হুম, এই পার্থিব জগতে যত রকমের ভাব তোমার ব্রেনের মধ্যে গুড়গুড় করছে, সেই ভাবটাও উনি ঢুকাই দিচ্ছে ইনজেক্ট করে, সেই ভাবটা তোমার মনের মধ্যে আসছে, বুঝতে পারলে ব্যাপারটা? আর তার থেকে বাঁচতে গেলে তার শরণাগতি থাকতে হবে। একদম, এ তো সে আদিকাল থেকেই বলেছে। হুম হুম, মানে যদি তুমি কৃষ্ণের চরণে শরণাপন্ন হও, উনি যদি তোমাকে কৃপা করে তবেই তুমি মুক্তি পাবে, তার আগে তুমি মুক্তি পাবে না, তার আগে তুমি ঘুরতেই থাকবে, বাবা, ঘুরতেই থাকবে। কৃষ্ণ কালী এসব বললে মানুষ প্রথমেই, সাধারণ মানুষের যা ভাবনা, প্রথমেই তা মূর্তি রূপেই দেখে নেয় তাকে, ওই জন্যই আটকে যায় মনে হয়। এই জন্য তাহলে তাদের কি রূপে দেখা উচিত? মূর্তিগুলি কিছুই না, মূর্তিগুলি ফাও, খালি মনকে একাগ্র করার জন্য মূর্তিটাকে সামনে সেট আচ্ছা, করা হয়েছে। মানে যোগের প্রতি মানে মনকে একাগ্র করার জন্য তোমাকে একটা কিছু আধার দিতে হবে, সেই আধারের জন্য শিব, কালী, দুর্গা, শীতলা, মনসা দেওয়া হচ্ছে, বুঝতে পারলে তো? যখন নাকি তুমি তোমার মন স্ট্রং হয়ে গেল, তুমি বুঝতে পারলে, তখন দেখলে শিব নাই, কালীও নাই, দুর্গা নাই, মনসা নাই, কিছু নাই, সব নাই, সব ফাও হয়ে গেল, একদম একদম ঠিক। বুঝতে পারলে তো? ঠিক তখন কথা। আর কিছুই নাই, তখন সব গোল হয়ে গেছে, বুঝতে পারলে? আর তপস্যা করতে করতে কি হবে? লাস্টে গিয়ে দেখা যাবে কি নিজেই নিজের ধ্যান করছো। মানে তুমি কালী কালী জপ করো, আর কৃষ্ণ কৃষ্ণই জপ করো, আর শিব শিবেই জপ করো, আর মারং বুড়ু করো, আর আল্লাহু করো, যা করো, লাস্টে গিয়ে দেখবে কি তুমি তোমার সামনে বসে আছো, তুমি তোমাকে ধ্যান করছো, বুঝতে পারলে? এই হবে দশাটা, লাস্টে এই হবে, আর কিছু। তবু বাবা, একটা ছোট্ট করে আরেকটা কথা, হ্যাঁ বলো।